الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وقال تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تبارك وتعالى إن الدين عند الله الإسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া
মহান রব আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। আমাদেরকে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সর্বোপরি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ অবস্থায় আমাদেরকে এখনো আল্লাহ পাক সুস্থ অবস্থায় রেখেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পৌঁছাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে ঈমানের সাথে সাথে ইসলামও পরিপূর্ণভাবে শিক্ষা দিয়েছেন। ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়েছেন। ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং তার সমস্ত পরিবার এবং সমস্ত সাহাবায়ে কেরাম তাদের উপরও শান্তি পৌঁছাই, সালাম পৌঁছাই, যাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হুকুম, এই হুকুমকে পরিপূর্ণরূপে আদায় করেছেন, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঈমান ইসলামের উপর জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে তারা ইসলামের উপর থেকেছেন, ইসলামকে জিন্দা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নেককার বান্দাদের উপর। আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে ঈমান ইসলাম বা শরীয়তের যে কোনো বিষয়, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা নিজ নিজ অবস্থা থেকে গুরুত্বপূর্ণ। প্রতিটা বিষয়ই আসলে এক জুমআ দুই জুমআয় আলোচনা করে শেষ করার মতো নয়। যেহেতু সময়ও সংকীর্ণ, তাই মূল বিষয়গুলাকে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। বর্তমানে এই সপ্তাহে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ তিলাওয়াত করেছি। যদি মহান রব আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াতকে সামনে রেখে ইসলাম সম্পর্কিত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম শব্দের অর্থটা কি? আমরা সারা জীবন থেকে বা অনেকের মুখে শুনেছি আমরা ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ শান্তি, এটা বল। সালাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের মানে কি? সারেন্ডার করা। একজন পুলিশের কাছে, র্যাবের কাছে, সেনাবাহিনীর কাছে, দুনিয়াতে বাহ্যিকভাবে যেই সমস্ত মানুষ আত্মসমর্পণ করে, তখন তার আর কোনো অধিকার থাকে না, তার হাতের কোনো অধিকার থাকে না, মুখের কোনো অধিকার থাকে না, পায়ের কোনো অধিকার থাকে না। সারেন্ডার মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ তোমার কাছে সঁপে দিলাম। এমনকি আমার কাছে যদি কোনো অস্ত্র থাকে, ওই অস্ত্রগুলোও তোমার কাছে সঁপে দিলাম। এটার নাম সারেন্ডার, এটার নাম আত্মসমর্পণ। তাহলে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। এর মানে কি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা, পুলিশের কাছে আত্মসমর্পণ করা? না, মহান রবের কাছে আত্মসমর্পণ করা।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার হাতকে সঁপে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার জবানকে সঁপে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে সঁপে দিলাম। এখন আমার হাত আর নিজ ইচ্ছায় কিছু করতে পারবে না, আল্লাহর হুকুম যেভাবে আছে সেইভাবে হাত পালন করবে। আমার জবানের ইচ্ছা করলে নিজ ইচ্ছায় ইসলাম বহির্ভূত কথা বলতে পারবে না, আল্লাহ যা বলেন তাই বলতে হবে। এটার নাম হলো আত্মসমর্পণ। এখন আর প্রতিটা সেকেন্ডে মিনিটে আমার ইচ্ছা মতো চললে হবে না, একা আল্লাহর ইচ্ছা মতো যদি চলতে পারি, এটার নাম হলো আত্মসমর্পণ করা। এটার নাম ইসলাম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনি মুসলমান? আমরা বললাম জি, আমরা মুসলমান। মুসলমানের মানে হলো আমার 24 ঘন্টা সময় আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, আমার আর কিছু নাই। যেইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। কোরআনে আল্লাহ বলেন আসলিম, হে নবী ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের জন্য ইসলাম গ্রহণ করলাম, নিজেকে পরিপূর্ণরূপে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নিজেকে সঁপে দেওয়া। সেই ধারাবাহিকতায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো আমরা উম্মত। যেইভাবে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের সরাসরি উম্মত, ঠিক তেমনিভাবে আমরা মিল্লতে ইব্রাহিমের উপর রয়েছি। কোরআনে আল্লাহ বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লত হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মিল্লত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সাথে অনেকটা পুরোপুরি মিল। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীয়ত এটাই কেমন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, যদিও কিছুটা পার্থক্য আছে। তাই আল্লাহ বলছেন যে ইব্রাহিম তোমরা হলে এই মিল্লতে ইব্রাহিমের উপর। তাহলে ইব্রাহিম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে আল্লাহর জন্য সঁপে দিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, তথা ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলামের পরিপূর্ণ হুকুম মেনেছিলেন। তাই আমরাও ইসলাম গ্রহণ করি, তবে আমাদের হাত পা আমাদের সময়কে আমরা আল্লাহর জন্য সঁপে দেই না। এজন্য আমরা পরিপূর্ণ ঈমানদার না, আমরা শুধু নামে মুসলমান। যদি পরিপূর্ণ মুসলমান আমরা হইতাম, তাহলে জুমার নামাজে যেইভাবে 3-4 কাতার মানুষ হয়, যদি আমার জীবনকে, আমার সময়কে, আমার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর জন্য সঁপে দিতাম, ইসলাম পরিপূর্ণভাবে মেনে নিতাম, তাহলে তো সেই জুমার মানুষগুলা ফজরের রক্ত ছিল, টাকার কথা। জুমার যদি 3 কাতার মানুষ হয়, 4 কাতার মানুষ হয়, তাহলে হুবহু মানুষ তো ফজরে থাকার কথা, এই মানুষগুলাই তো জোহরে থাকার কথা, এই মানুষগুলাই তো আসরে থাকার কথা, মাগরিবে থাকার কথা, এশার থাকার কথা। কিন্তু আমরা জুমায় যেই সমস্ত মানুষ আসি, আগামী জুমার আগে আর অনেক মুসল্লি পাওয়া যায় না, আবার সেও মনে করে আমি একজন মুসলমান। তাহলে তোমার সময় তো আল্লাহর জন্য আত্মসমর্পণ করলে না, তোমার জীবনকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করলে না, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে, তোমার কলবকে, সবকিছুকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করলে না, আবার তুমি মুসলমান হও কেমনে? আজকের ফজরের নামাজ আমরা যারা আদায় করি না, আবার আমরা বলতে পারি আমরা মুসলমান। জি না, আপনি মুসলমান না। হ্যাঁ, এতটুকু বলতে পারেন আপনি ঈমানদার, আপনি ঈমান এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার আপনি বিশ্বাসী ছিলেন বা আছেন, আপনি ঈমানদার।
ইমানদার আর মুসলমান দুইটা জিনিস এক না। অন্তরের বিশ্বাসের নাম হলো ঈমান, অন্তরের বিশ্বাসের নাম হলো ঈমান। আমি এক আল্লাহকে মানি, একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে আমি সাক্ষ্য দেই, রিসালাতকে মানি। এই আল্লাহর একত্ববাদের বিশ্বাস, রিসালাতের বিশ্বাস, এটার নাম হলো আপনি ঈমানদার, আপনি ঈমানদার। কিন্তু ইসলামের জন্য আরো কিছু জিনিস রয়েছে, যদি ওই জিনিসগুলো আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি মুসলমান। যদি ওই জিনিসগুলো আপনার মধ্যে পাওয়া যায় না তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নয়। তাহলে আমরা জানি তাহলে পরিপূর্ণ মুসলমান কিভাবে হওয়া যায়, এটা তো জানা দরকার। মুসলিম শরীফের রিওয়ায়াত, যেই হাদিসটা আমি গত সপ্তাহে আপনাদের সামনে প্রথমেই যেই হাদিসটা পাঠ করেছিলাম, ইসলাম সম্পর্কে জানার জন্য এই হাদিসটার অংশবিশেষ আজকেও আমরা জানা দরকার। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনি নি আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে? চিনি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা আল্লাহর রাসূলের সামনে বসা, এমন সময় একজন মুসাফির আমাদের সামনে আগমন করলেন। যেই মুসাফিরের পরিচয় দিয়েছিলাম বা হাদিসের মধ্যে পরিচয় দেওয়া হয় যে তার শরীরের মধ্যে যে কাপড়গুলা, ওই কাপড়গুলা ধবধবে সাদা, চুলগুলা খুব বেশি কালো। তিনি যে একজন মুসাফির, এই মুসাফিরের কোনো চিহ্ন তার শরীরে দেখা যাচ্ছে না। আমাদের এই মজলিসের কেউ তাকে চিনতেও পারছে না। তিনি আল্লাহর রাসূলের সামনে আসলেন, আল্লাহর রাসূলের পায়ের সাথে পা লাগিয়ে বসলেন। আল্লাহর রাসূলের উরু মুবারকের মধ্যে ওই মুসাফির ব্যক্তি হাতখানা রাখলেন, অথবা তার নিজের উরুর মধ্যে হাত রাখলেন। এবার তিনি আল্লাহর রাসূলকে 4টা প্রশ্ন করেছিলেন। কয়টা? 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে অবহিত করুন। 2 নম্বর প্রশ্ন আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন। 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, ইহসান কি? 4 নম্বর প্রশ্ন কিয়ামত কখন সংঘটিত হবে? এই 4 প্রশ্ন এই মুসাফির ব্যক্তি আল্লাহর রাসূলকে করেছিল। আল্লাহর রাসূল পরিপূর্ণভাবে 4টা উত্তর দিয়েছিলেন এবং শেষ দিকে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো ওই ব্যক্তি কে ছিল? তখন তারা বললেন যে আপনি এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। দ্বীন কি? দ্বীনের 1 নম্বর নাম ইসলাম শিক্ষা দিয়েছিলেন, 2 নম্বর ঈমান শিক্ষা দিয়েছিলেন, ইহসান শিক্ষা দিয়েছিলেন এবং কিয়ামত কখন সংগঠিত হয় সেই ধারাবাহিকতা বলেছিলেন। এইগুলার নাম হলো দ্বীন, এইগুলার নাম হলো ইসলাম। তাহলে ওই ব্যক্তিটি আল্লাহর রাসূলকে প্রথম যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা কি ছিল? আখবিরনি আনিল ইসলাম। ওগো আল্লাহর রাসূল, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। এখন আল্লাহ রাসূল কি জবাব দিয়েছিলেন, জবাবটা আমরা শুনি। আল্লাহ রাসূল বললেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের 1 নম্বর বিষয় হইল এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। এই সাক্ষী দেওয়ার নাম হলো ইসলাম। এটা 1 নম্বর। তাহলে আমরা অন্তরে যদি বিশ্বাস করি আল্লাহ একজন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা অন্তরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর মুখে সাক্ষী দেওয়ার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। মুখে সাক্ষী দেওয়ার নাম, আপনি শুধু অন্তরে বললেন আল্লাহ একজন, অন্তরে ভাবলেন
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, কিন্তু কোনোদিন মুখে সাক্ষী দিলেন না, আপনি ইসলাম মুসলমান হতে পারলেন না। হ্যাঁ, আপনি ঈমানদার। যদি আপনি ঈমানের সাথে সাথে অন্তরে বিশ্বাসের সাথে সাথে জবান দ্বারা সাক্ষী প্রদান করেন, এবার আপনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আমরা এমন মুসলমান। তবে মুসলমানের জন্য শুধু সাক্ষী দেওয়াই এটাই যথেষ্ট নয়, মুখ দ্বারা সাক্ষীর প্রয়োজন এবং সাথে সাথে আমল বিল আরকান, ওই আল্লাহর হুকুমগুলাকে রুকুনগুলাকে আমলে পরিপূর্ণ করার নাম মুসলমান। সুবহানাল্লাহ। এবার আমরা বিশ্বাসের কথা জানলাম, মুসলমান কাকে বলে। এবার মুসলমান কিভাবে আমল বিল আরকান হয় তাও জানি। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি একজন মুসলমান বলে দাবি করো, তুমি যদি আল্লাহর কাছে সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান হতে চাও, ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। এখন আমরা যারা নামাজ কায়েম করি না, যতই মুখে আমরা বলি মুসলমান, আল্লাহর কাছে পরিপূর্ণ মুসলমান নয়। কেননা ইসলাম হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে 1 নম্বর বিষয় হইল সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথার সাক্ষী দেওয়ার সাথে সাথে তুমি যদি মুসলমান দাবি করো, তোমার 2 নম্বর কাজ হলো ওয়া তুকিমাস সালাহ, তোমাকে পরিপূর্ণভাবে নামাজ কায়েম করতে হবে। এবার নামাজ কায়েম কি? নামাজ কায়েম হলো শুধুমাত্র প্রত্যেক জুমাবারে জুমার নামাজ আদায় করলেই নামাজ কায়েম হয়ে যায়। এটাকে নাম কি? নামাজ কায়েম। সারা সপ্তাহ মসজিদ খালি, একটা গজল আছে, আমি তো আর গজলের লাহান টান পারি না, এমনি হই, সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজের মানুষ নাই, আবার মাশাআল্লাহ শুক্রবারে বা জুমাবারে মুসল্লির অভাব নাই। এটার নাম ইসলাম নয়, এটার নাম মুসলমান নয়। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর কাছে গ্রান্টেড মুসলমান হতে চাও, তাহলে আল্লাহ একজন, একত্ববাদের বিশ্বাস, রিসালতের বিশ্বাসের সাথে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে যদি মুসলমান দাবি করো, তুমি মুসলমান নিজকে মনে করো, আল্লাহর কাছে মুসলমান হিসাবে থাকতে চাও, কবরে মুসলমান হিসাবে থাকতে চাও, হাসরে মুসলমান হিসাবে থাকতে চাও, কিয়ামতে মুসলমান হিসাবে থাকতে চাও, ফুলসিরাতে মুসলমান হিসাবে থাকতে চাও, সর্বোপরি তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার জন্য দ্বিতীয় কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের অর্থ হলো শুধু জুমাবার নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পরিপূর্ণভাবে। নামাজ কায়েমের অর্থ শুধুমাত্র জোহর, মাগরিব, আসর আর ঈশা 4 ওয়াক্ত আমরা আসতে পারলাম, ফজরে ঘুমাইলাম, এর নাম নামাজ কায়েম নয়। তাহলে একজন মুসলমান যদি তুমি দাবি করো, তোমার জন্য যেমনভাবে ফজরের নামাজে উপস্থিত হতে হবে, পড়তে হবে, তেমনিভাবে জোহর আদায় করতে হবে, ঠিক তেমনিভাবে আসর আদায় করতে হবে, ঠিক তেমনিভাবে মাগরিব আদায় করতে হবে, আবার জুমাও আদায় করতে হবে, এশাও আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ যদি পরিপূর্ণ আদায় করো, তাহলে তুমি মুসলমান, নতুবা তোমার মুখে ইসলাম বা মুসলমান এটা শোভা পায় না। তোমার মুখে ইসলাম ইসলাম ইসলাম, তোমার মুখে মুসলমান মুসলমান মুসলমান, কিন্তু তুমি নামাজই পড়ো না, তুমি কিসের মুসলমান? হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মুসলমান হওয়ার জন্য দ্বিতীয় কাজ হলো নামাজ কায়েম করা। তুমি জুমায় আসো, আরেক জুমায় আসো, আবার তোমার মুখে মুসলমান, তোমার মুখে ইসলাম, এটা তোমার মুখে ইসলাম আর মুসলমান শোভা পায় না। তুমি শুধুমাত্র জোহর, আসর, মাগরিব, ঈশায় আসো, ফজরে আসো না, তোমার মুখে ইসলাম আর মুসলমান শোভা পায় না। তুমি ইচ্ছা হলে নামাজ পড়ো, ইচ্ছা হলে নামাজ ছাড়ো, তোমার মুখে ইসলাম আর মুসলমান শোভা পায় না। তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, ইসলাম ইসলাম বলো, তাহলে তোমার 1 নম্বর কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর রিসালাত আর তাওহীদের সাক্ষী দেওয়ার সাথে সাথে 2 নম্বর কাজ হলো নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো। নামাজ কায়েমের আরো অনেক ব্যাখ্যা আছে। নামাজ কায়েমের আরেক ব্যাখ্যা হলো খুশু হুজুর সাথে নামাজ পড়া, বিনয়ীভাবে লম্বা লম্বা করে নামাজ পড়া। যাই হোক, আমরা আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন।
এবং এই যে 2 নম্বর হুকুম নামাজ কায়েম করা, নামাজ কায়েম করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথারীতি জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন, বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আজ থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এবার মুসলমান এবং ইসলামের জন্য 3 নম্বর গুণ বা বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলছেন, ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। এটা আবার সকল মুসলমানের জন্য না, এটা ধনী মুসলমানদের জন্য, যাদের উপর যাকাত ফরজ। যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত দেওয়া, এটা হলো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একটা গুণ। যাকাত দিতে হবে। এবার যার উপর যাকাত ফরজ, যদি সে যাকাত আদায় না করে, যদি যাকাত আদায় না করে, তাহলে তার মুখে মুসলমান আর ইসলাম বলা শোভা পায় না, সে পরিপূর্ণ মুসলমান না। পরিপূর্ণ মুসলমান হতে হলে যার উপর যাকাত ফরজ, বছরে একবার যাকাত আদায় করতে হবে, বলি ইনশাআল্লাহ। এবার 4 নম্বর গুণ, ওয়াতাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। এটাই আবার মোটামুটি আমাদের অঞ্চলের মুসলমানরা রোজা রাখার ব্যাপারে কোনো কার্পণ্য করে না। সবাই একবারে 10 বছর 9 বছরের বাচ্চাও চেষ্টা করে অনেকটা রোজা রেখে দিবে ইনশাআল্লাহ। তাহলে এই দিক দিয়ে আমাদের অঞ্চল বালা, যদিও আমাদের সিলেটের মধ্যে অনেক জায়গা বা দেশের অনেক জায়গার মানুষ এই রোজার প্রতি অনেক কার্পণ্য করে, রোজা রাখে না। অনেক মানুষ রোজা রাখে না, কাজ কারবার ইত্যাদির কারণে রোজা রাখে না। বিশেষ করে আমাদের জাতীয় ক্রিকেট বোর্ডের খেলোয়াড়রা দেখতে অনেক সময় ভিডিওয়ে আসে, দেখা যায় যে ম্যাচের কারণে, ক্রিকেট খেলার কারণে তারা ম্যাচের মধ্যে রমজান শরীফে সারা দেশ বিশ্বের মানুষ দেখতেছে আর তারা রোজা খাইতেছে। আল্লাহ এদের থেকে হেফাজত করো, আল্লাহ এদেরকে হেফাজত করো, এদেরকে হেদায়ত দান করো, বলি আমিন। রমজান শরীফের রোজা রাখা, এটা হলো 4 নম্বর। 5 নম্বর, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল বলেন 5 নম্বর মুসলমান হওয়ার জন্য বৈশিষ্ট্য হলো, তোমার উপর যদি আল্লাহর বাইতুল্লাহ শরীফের, আল্লাহর হজ করার যদি সামর্থ্য থাকে, তুমি হজ করবা। এটা হলো তুমি মুসলমান হওয়ার জন্য 5 নম্বর গুণ। আল্লাহ আমাদের যাদের হজ করার তৌফিক আছে তাদেরকে হজ করার তুমি তৌফিক দান করো। আর যাদের তৌফিক নাই, আমরাও দোয়া করি আল্লাহ আমাদেরকে তার ঘরের মুসাফির বানান, আমরা বলি আমিন। তাহলে মুসলমান হওয়ার জন্য ইসলাম, পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য বৈশিষ্ট্য 5টা। 1 নম্বর, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ একজন, তাওহীদের বিশ্বাস, সাক্ষ্য দেওয়া, সাথে সাথে রিসালাতের সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত আদায় করা। 4 নম্বর, রমজান মাসের রোজা রাখা। 5 নম্বর, যার সামর্থ্য আছে হজ করা। তাহলে এই 5টা যদি পরিপূর্ণরূপে আদায় করতে পারো, তাহলে তুমি বাহ্যিকভাবে বলতে পারবা যে আমি একজন মুসলমান। তুমি এই কথা বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা যে তুমি মুসলমান। কিন্তু যদি নামাজে তোমার কার্পণ্য থাকে, রোজায় কার্পণ্য থাকে, যাকাতে কার্পণ্য থাকে, এমনকি হজে কার্পণ্য থাকে, তাহলে তুমি এবার আর তোমার মুখে শুধু ইসলাম ইসলাম ইসলাম, এটা শুধু বললেই ইসলাম হওয়া যায় না। মুসলমান 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 বললেই তুমি মুসলমান হতে পারবা না। মুসলমান হওয়ার জন্য 5টা বিষয় পরিপূর্ণরূপে তোমাকে আদায় করতে হবে, তাহলে তুমি মুসলমান। যদিও এর সাথে সাথে আরো অনেক গুণাবলী অর্জন করা দরকার, তবে এইগুলা হলো মৌলিক। এইগুলা হলো মৌলিক। এই মসজিদটা দাঁড় করানোর জন্য অন্তত 20টার কম হবে না ফিলার আছে, কুটা আছে। কিন্তু এইটা দাঁড় করার জন্য পরিপূর্ণরূপে বড় বড় 4টা ফিলার হলেই যথেষ্ট হয়ে যেত। অনেক বড় বড় বিল্ডিংকে দেখা যায় আমরা 2-3 জনে ধরতে পারবো না, এত বড় ফিলার আছে। তাহলে দেখা যায় সারা মসজিদের ভিতরে 2 ফিলার, আর বাইরে আরো 2-3-4টা সমাপ্ত। তাহলে এই যে বড় বড় ফিলার 4টা হলেই একটা বড় বিল্ডিং দাঁড় করানো যায়, কিন্তু তার সহযোগী হিসাবে আরো অনেক ফিলার থাকে। ঠিক তেমনিভাবে একজন মুসলমান পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য
ইসলামের সাক্ষী, রিসালতের সাক্ষী, নামাজ কায়েম, যাকাত আদায়, রোজা আদায়, হজ আদায়, এগুলাই হলো তার ইসলামের টিকে থাকার জন্য সবচেয়ে বড় শক্তি। আর তার সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেক বিষয় আছে ইসলাম মুসলমান পরিপূর্ণ হওয়ার জন্য। এইগুলো হলো ফরা, আসল হলো এই 5টা। তাহলে ফরা কি, এইগুলাও আমরা জানি। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ রাসূলকে বললাম, ওগো আল্লাহ রাসূল, আপনার সাথে ইসলামের কঠিন সময়, যখন আপনি দাওয়াত দিতে গিয়ে কঠিন সময় অবস্থান করেছেন, তখন আপনার সাথে আর কে কে ছিল? আমর ইবনে আবাসা বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার সাথে একজন স্বাধীন ব্যক্তি ছিল, আর একজন স্বাধীন নয়, আবদ, দাস এমন ব্যক্তি ছিল। 2 জন মানুষ ছিল, একজন স্বাধীন, একজন দাস। হাদিসের মধ্যে এই শুধু 2টা শব্দ আছে, ব্যাখ্যা কোন 2 জন পরিচয় নাই। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, হুর বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর স্বাধীন বলতে হয়তো আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসা অথবা বিলাল রাদিয়াল্লাহু তাআলা, 2 জন থেকে যে কোনো একজন। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হুর মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবদ দাস মানে হয়তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের কঠিন সময় যখন আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন কষ্ট করে, সেই সময় আল্লাহ রাসূলের সঙ্গে এই 2 জন ছিলেন। এবার তিনি বলেন, হযরত আমর ইবনে আবাসা তিনি বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে বলুন, আমাদেরকে বলুন ইসলাম কি? আল্লাহ রাসূল জবাবে বললেন, তুইবুল কালাম, তোমার সব সময় জবান থেকে উত্তম কথা বলা, এটাই হলো পরিপূর্ণ ইসলাম। যখন তুমি কথা বলবা, ভালো কথা বলবা, গালিগালাজ করবা না, সমালোচনা করবা না, গীবত করবা না, গালি দিবা না, অসত্য কথা বলবা না, সত্যের উপর থাকা, সত্য কথা বলবা, সবসময় ভালো কথা বলবা, তুইবুল কালাম, এটা হলো তোমার পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য একটা গুণ। 2 নম্বর আল্লাহ রাসূল ওয়া ইতআমুত তাআম, অনাহারীদেরকে খাবার খাওয়ানো, এটাই হলো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আরেকটা গুণ। যারা অনাহারী, যারা ভুখা ক্ষুধার্ত, তাদেরকে খাবার দেওয়া, এটা হলো মুসলমান হওয়ার জন্য গুণ। এরপরে বললেন আমর ইবনে আবাসা, ওগো আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামে আফদল, কোন ইসলামটা আল্লাহর কাছে বেশি ভালো, উত্তম? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তিটাই পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে প্রত্যেক মুসলমান যেন নিরাপদ থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পরিপূর্ণ মুসলমান হিসাবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা